গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজকে এত দেরি হয়ে গেছে না, কালকে আসলে ওই যে সেই অ্যানিমেল বইটা তো সেদিন বলেছিলাম আর দেখা হয়নি। কালকে রাত্রিরে না বর চালিয়েছে, আজকে সকালে মেয়ের যেহেতু কোনো কোচিং নেই, এই যে মেয়ে ঘুমাচ্ছে। আর বরমশাই ওইদিকে না রোজ ঝাড় দিয়ে যে রাখি সেই নোংরা টোংরাগুলো এখন ফেলতে যাবে বাইরে। তো কালকে রাত্রিরে অ্যানিমেল বইটা চালিয়েছি। বইটা তো অনেক বড়, 3 ঘন্টার বই, পুরো রাত্রি 3টে 12টা দিয়ে চালিয়েছি, 3টের সময় শেষ হয়েছে। আর আজকে উঠতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে, 7:30 বেজে গেছে। 8:30টার মধ্যে রোজ আমার রান্না কমপ্লিট হয়ে যায়। আজকে 7:30টায় ঘুম থেকে উঠেছি, এখন অলরেডি দেখো 9:30 বাজে। আর তার মধ্যে ওই যে বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা। আজকে একেবারে গ্যাস শেষ হয়ে গেছে রান্না বসি, এখনও ভাত হয়নি। আর এই যে কপিটা সিদ্ধ করে এই ভাজা বসিয়েছি, একটু ভেজে নিচ্ছি কড়াইশুঁটি দিয়ে। ডাল করবো, এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে। চলো আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। কপির ডাল আর বেগুন ভাজা, এই এখন চটপট চটপট রান্নার মধ্যে এই মাথায় আসলো। এই করব, আর কিছু বেশি কিছু করতে পারবো না, কারণ দেখলে তো অলরেডি 9:30 বেজে গেছে। বড়মশাই অনেক দেরি হয়ে গেছে, 9:30 পৌনে 10টার মধ্যে বেরিয়ে যায়। এখন আমি রান্না করে উঠতে পারিনি। চলো ফটাফট রান্নাটা করে দিই। কপি কড়াইশুঁটি দিয়ে ডাল আর বেগুন ভাজা, এই হবে আজকের মেনু। তারপর রাতেরটা রাতে দেখা যাবে কি হবে। চলো পরে কথা বলছি। তো বন্ধুরা দেখো, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা। আজকে অলরেডি দেরি হয়ে গেছে, দেখো 9:15 বাজে। আমার 8টা 8:30টার মধ্যে, প্রত্যেক দিন 8:30টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়। আজকে দেখো রান্না করতে করতে গ্যাস চলে গেছে। কি বলবে বলো, গ্যাস আছে লাগিয়ে দেবে, কিন্তু টাইমটা তো নষ্ট হচ্ছে। কালকে সরস্বতী পুজো, দেখো ওই জন্য হলুদ ধুয়ে রেখেছি, হলুদ মাখবে মেয়ে, বেটে রাখবো। আর এই যে বেগুন ভাজা হয়ে গেছে আমার। আর এদিকে দেখো কপিটাকে যা যা মশলা দেওয়ার দিয়ে কপিটা ভাপিয়ে নিয়ে জল ফেলে দিয়ে কড়াইশুঁটি দিয়ে একেবারে কষিয়ে নিয়েছি, মশলা টশলা দিয়ে দেখো ভাজা হয়ে গেছে, তারপর কষিয়ে নিয়েছি। চলো এদিকে ডালও সিদ্ধ হয়ে গেছে, ডালটা দিয়ে দিই। ডালটা ভেজে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার এটা একটু নামানোর আগে গরম মশলা আর ঘি দিয়ে নিলেই হয়ে যাবে, ফুটে নিক একটু। এদিকে ভাতও হয়ে গেছে। তো বন্ধুরা দেখো আমার ডাল পুরো ডান হয়ে গেছে একদম, আর 2-1 মিনিট ফুটলেই হয়ে যাবে। আর এদিকে ভাত আর বেগুন ভাজাতে হয়ে গেছে। আপাতত আর কিচ্ছু করতে পারছি না, প্রচণ্ড দেরি হয়ে গেছে। কারণ এখন বাজে দেখো 10টা বাজে 10, মানে পুরো 40 বাজে। চলো আমার আপাতত আমার ভিডিওটা পোস্ট করার সময় ভিডিওটা পোস্ট করে হাজব্যান্ডকে খেতে দিই। গণেশ পুজো, ওই জন্য দেখো গণেশ ঠাকুরের জন্য ফুল, মালা ঠালা, লাড্ডু অনেক কিছু আনা হয়েছে। স্নান টান করে পুজো দেবো। আর এই যে উঠোনটা ঝকঝকে তকতকে করে দিয়েছে, পুরো করে ব্লিচিং টিলিচিং ছড়িয়ে দিয়েছে একদম। হাজব্যান্ড প্লেন যাচ্ছে আর মনমনি চিৎকার করছে। অনেক বড় বিপদ থেকে রক্ষা করে আবার মা প্রমাণ করলো মা সত্যিই আছে। আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা। তো দেখো বরমশাইকে টাইমের মধ্যে দেরি করে ঘুম থেকে উঠেও খাইয়ে দাইয়ে টাইমের মধ্যে অফিসের জন্য বার করে দিয়ে এখন যেন মানে যুদ্ধ জয় করলাম এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আর এখন সংসারের কাজে লেগে পড়েছি। আজকে আবার গণেশ পুজো করব ঘরে। তো এই যে কালকের অল্প ভেজা ভেজা কিছু জামা কাপড় ছিল, সেগুলো মেলে দিয়ে এখন বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে। দেখো বন্ধুরা এখন আমার বাসন টাসন মাজা, ঘর মোছা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। আজকে তো গণেশ পুজো, তাই আজকে না ঘরের আনাচে কানাচে সব ছড়িয়ে ভালো করে একদম পরিষ্কার করে মুছে পরিষ্কার করলাম। আবার কালকে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোর দিন আমাদের গোটা সিদ্ধ রান্না করা অনেকেরই হয়তো নিয়ম আছে, জানো সবাই। তো ওই জন্য মিক্সি টিক্সি ফ্রিজ ট্রিজ সমস্ত কিছু এখন পরিষ্কার করবো, ওই জন্য স্পিডে কাজগুলো করছি। তো চলো করে নিই কাজগুলো। তো দেখো এখন ফ্রিজটা মুছে নিচ্ছি, আর মিক্সিটাও এখন মোছা হয়ে গেছে, কিন্তু কোনোভাবে স্কিপ করে গেছে ভিডিওটা, মিক্সি মোছার ভিডিওটা। ফ্রিজটাও মুছে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি, কারণ কোনো রান্না বান্না যদি রাখতে লাগে
তাহলে আর কি রাখা যাবে। ওই জন্য ফ্রিজটাকে ভালো করে মুছে নিলাম, মুছে একদম ঝকঝকে তকতকে করে দিয়েছি। উপরের তাকটা রান্না করা জিনিসপত্র রাখি, তো ওটার মধ্যে যদি ধরো এক্সট্রা রান্না রাখার প্রয়োজন হয় তাহলে রাখতে পারবো। ওই জন্য মুছে টুছে নিলাম, একদম মুছে পরিষ্কার করে দিলাম। চলো স্পিডে কাজ সারি। যে স্নান টান করে এখন গুছিয়ে নিয়েছি সমস্ত কিছু। এই যে গণেশ ঠাকুরকে মালা ঠালা পরিয়ে দিয়েছি, দেখো। চলো এখন প্রসাদটা দিয়ে দিই, প্রসাদ দিয়ে পুজোটা করে নিই। সমস্ত ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, চলো প্রসাদ দিয়ে পুজোটা করে নিই। জয় বাবা গণেশায় নমঃ, জয় বাবা গণেশায় নমঃ, জয় বাবা গণেশায় নমঃ। সবার ভালো করো বাবা। আমার ব্লগে আমি অনেকবার শেয়ার করেছি কিভাবে আমি সন্তোষী মার ভক্ত হলাম, কেন আমি সন্তোষী মার ভক্ত হয়েছি, কেন আমি সন্তোষী মার পূজা করি। এগুলো আমার ব্লগে আমি শেয়ার করেছি। যারা দেখো আমার ব্লগ তারা তো জানো। মা সত্যি যত বড় বড় বিপদেই পড়ি না কেন, প্রত্যেকবার মা হাত ধরে যেমন ছোট্ট বাচ্চাকে সমস্ত বিপদ থেকে মা রক্ষা করে, আমাকেও সেরকম সমস্ত বিপদ থেকে সন্তোষী মা রক্ষা করেছেন। অনেক বড় বড় বিপদে পড়েছি জীবনে, অনেক বড় বড় সমস্যার সম্মুখীন হয়েছি, কিন্তু সেই সমস্ত বিপদ থেকে মা আমাকে উদ্ধার করেছে। যেখান থেকে হয়তো উদ্ধার পাওয়াটা সম্ভব ছিল না, যেখান থেকে বেরিয়ে আসার কোনো পথ ছিল না, সমস্ত পথ যেখানে বন্ধ হয়ে গেছিল সেখান থেকেই আমি মায়ের দর্শন পেয়েছিলাম, মায়ের দেখা পেয়েছিলাম। মা সেখান থেকেই আমাকে হাত ধরে টেনে বের করে এনেছিল। জীবনে এরকম অনেকবার হয়েছে, অনেকবার। আজও অনেক বড় বিপদ হতে পারত, কিন্তু মায়ের আশীর্বাদে অল্পের মধ্যে দিয়ে বিপদটা কেটে যাবে। আর মা আজও আবার নতুন করে প্রমাণ করে দেবে যে আমি তো আছি, চিন্তা কিসের তোর। সত্যি মন থেকে ডাকলে মা কিন্তু একদম সত্যি সঙ্গে সঙ্গে ফল দেয়। একদম তার জলজ্যান্ত উদাহরণ হচ্ছে আমি। প্রত্যেকবার জীবনে যতবার বিপদে পড়েছি ততবার মা কিন্তু আমাকে বিপদ থেকে মুক্ত করেছে। তো আজও সেটাই ঘটবে। অনেক বড় বিপদ আজকে হতে পারত, কিন্তু মা সেটাকে অল্পের ওপর দিয়ে কাটাবে। এমনকি মানে আমাকে ডাক্তারখানাও হয়তো যেতে হবে না, কিন্তু যত বড় বিপদটা আর কি হয়ে যাবে আজকে, হতে যাচ্ছিল আর কি, হয়তো ডাক্তারখানা কেন আরও অনেক কিছু হয়তো হতে পারতো চাইলে, কিন্তু মা সমস্ত বিপদ থেকে আজ আমাদের রক্ষা করবে।
মা চাইলে সত্যি সব সম্ভব, আর মা না চাইলে কোনো সম্ভবকেও সম্ভব করা যাবে না আর কি। তো আমার ব্লগগুলো, পুরনো ব্লগগুলোতে দেখে নিও, তাহলেই বুঝতে পারবে যে মা কি করেছে আমার জন্য। মানে অসম্ভবকে সম্ভব করে দিয়েছে মা, যেটা ডাক্তারের দ্বারাও সম্ভব ছিল না, সেই অসম্ভবকে মা সম্ভব করে দিয়েছে। মানে কি যে করেছে মা, সে মানে না দেখলে তোমরা ব্লগগুলো বুঝতে পারবে না যে মা আমার জন্য কী। আর এই সামান্য জল বাতাসা দিয়ে ভক্তি ভরে মন দিয়ে ডেকে চলেছি সেই থেকে মাকে আমি। আর এই জল বাতাসাতেই হয়তো মা সন্তুষ্ট হয়েছে, তাই সমস্ত জীবনের বড় বড় বিপদ থেকে আমাকে এভাবেই উদ্ধার করে চলেছে মা। ভক্তি দিয়ে ডাকলে সামান্য জল বাতাসাতেই মা সন্তুষ্ট হয়। আর ভক্তি দিয়ে যদি না ডাকা যায় তাহলে জাঁকজমক করেও মায়ের সাড়া পাওয়া যাবে না। এটাই হয়তো চরম সত্য, চরম বাস্তব, আর আমি তার জলজ্যান্ত উদাহরণ। তো দেখো বন্ধুরা, আমার পুজো কমপ্লিট হয়ে গেল। গণেশ পুজো, মায়ের পুজো, সবার পুজো কমপ্লিট হলো। পুজো কমপ্লিট হলো, এখন বাজে দেখো 2:10, মানে হচ্ছে পুরো 2 বাজে। আড়াইটার মধ্যে চতুর্থী ছেড়ে গিয়ে পঞ্চমী লাগবে আজকে। তো ভীষণ স্পিডে সংসারের কাজগুলো করে তারপর পুজো টুজো দিলাম, মানে ভীষণ স্পিডে আর কি করলাম, নাহলে সময় পার হয়ে যেত। চতুর্থী ছাড়তে আর 8 ঘন্টা বাকি আছে। আজকে ঘরের আনাচে কানাচে সব পয় পরিষ্কার করে একদম মুছে টুচে, এগুলো সব সরিয়ে মুছে টুচে পয় পরিষ্কার করে একদম, তারপরে সব মশা করেছি, গ্যাস ট্যাস মেজে ঘষে পয় পরিষ্কার করেছি। ওদিকে মিক্সিটা পুছে টুচে দিয়েছি, আর এদিকে ফ্রিজও পুছে টুচে রেখেছি যদি নিরামিষ কিছু রাখতে হয়, ওই জন্য ফ্রিজটাও পয় পরিষ্কার করে নিয়েছি। এই সমস্ত কাজ করতে অনেকটা টাইম লাগলো, তো স্পিডে সব কাজ করেছি। বাসনগুলো জল ঝরছে, এখন গুছিয়ে দেবো। তো এই তো হচ্ছে ব্যাপার। এই করতে গিয়ে প্রচণ্ড টাইম লাগলো, স্পিডে কাজগুলো করেছে। আজকে তো এমনিতেই দেরি হয়ে গেছে, টাইমের মধ্যে রান্না টান্না করে স্পিডে কাজগুলো করে টাইমের মধ্যে পুজোটা যে কমপ্লিট করেছে, এবার শান্তি। এবার একটু প্রসাদ খেয়ে তারপরে লাঞ্চ করব। আর মুনমুনি ব্যস্ত হয়ে গেছে, এখন লাড্ডু খাবে দেখে, লাড্ডু দেখতে পেয়েছে, লাড্ডুর বাক্স ওই যে ওখানটা ফেলেছি, পিঁপড়া হয়ে গেছে দেখে। চলো আমরা এখন একটু প্রসাদ খেয়ে নিই। তো দেখো বাসন টাসনগুলো তো মেজে রেখেছিলাম আর উপর করে দিয়েছিলাম জল টল ঝরার জন্য। আর পুজো করতে তো অনেকটা টাইম লাগলো, জল টল এখন ঝরে গেছে, শুকিয়েও গেছে। আর যেগুলো যেখানে রাখার সেগুলোকে সেখানে এখন রেখে বাসনগুলো গুছিয়ে নেব। গুছিয়ে টুচিয়ে নিয়ে তারপরে আর কি লাঞ্চ করব। তো ওই জন্য আর কি আগেই বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর তোমরা ব্লগটা পুরো দেখতে থাকো, তাহলেই জানতে পারবে আজকে আমার কত বড় বিপদ একটা হতে পারত। মানে আমার না, হাজব্যান্ডের, ওই যাই হোক, হাজব্যান্ডের কিছু হওয়া মানে তো আমারই হওয়া, তাই না? তো সেটাই আর কি, অনেক বড় বিপদ হতে পারতো আজকে হাজব্যান্ডের, কিন্তু মা অল্পের ওপর দিয়ে সেটাকে কাটিয়ে দেবে। জীবনের প্রত্যেকটা মুহূর্তে মা এভাবেই প্রমাণ করে চলেছে যে মা সত্যিই আছে, আর মায়ের সত্যিই কোনো তুলনা হয় না। গুড ইভিনিং গাইস। তো দেখো অনেক জামা কাপড় শুকিয়েছে, এই যে প্রচুর জামা কাপড় নিয়ে এখন শুরু হয়ে গেছে। অনেকক্ষণ সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যে দিয়ে নিয়েছি, আর এতক্ষণ ভিডিওটা এডিটিং করছিলাম। বড়মশাই এখনো আসেনি, আর কালকে যেহেতু সরস্বতী পুজো, আজকে আর মেয়ের কোথাও কোচিং নেই, ওই জন্য এখন ঘরের কাজকর্মগুলোই করে নিই। দুদিন ধরে প্রচুর জামা কাপড় শুকিয়েছে, সেগুলো ভাঁজ করার সময় পাইনি, এখন ভাঁজ টাজ করে গুছাবো। আজকে প্রচুর কাজ আছে, রান্নাবাড়ি আছে রাত্রিরে, আবার কালকের কিছু রান্নাবাড়ি এগিয়ে রাখবো ভাবছি, কারণ সকালবেলা হলে পুজো সারতে হবে, মেয়ের স্কুলে যেতে হবে, আবার একটু মাকেও দেখতে যাবো ভাবছি, কারণ কালকে না বনমশাই ছুটি আছে। আর মা সবসময় আমার বরের ছুটি থাকলেই বলতো কি, ওকে, আমার বরকে খুব ভালোবাসে তো মা, তাই সবসময় বাড়ি গেলেই বলতো কি রঞ্জনকে নিয়ে আসবি, রঞ্জনকে সঙ্গে করে নিয়ে আসবি। ওই জন্য কালকে বরকে বললাম বাড়িতে আছো যখন চলো একটু মাকে দেখে আসি, এমনিতে তো সময় পাই না, মেয়ের কোচিং, বরের অফিস, খুবই ব্যস্ততা। কালকে সরস্বতী পুজো তো
ওই আমি তো তোমাদের বলেছি, এখন যেহেতু এক ঘরেই রান্না করি, আগে করতাম অনেক বছর করেছি, এখন যেহেতু ঘরেই রান্না ঠান্না করি তাই ওই ঘরেই মাকে ওই দেখো মাকে ঝাড়পোছ করে একদম ভালো করে, আজকে গণেশ পুজো ছিল, গণেশ পুজো তাই করেছি, দেখো মালা ঠালা দিয়ে পুজো দিয়ে ঠাকুরকে লাড্ডু ফাড্ডু দিয়ে এখানেই ভালো করে পুজো দিয়ে দিয়েছি। আর সরস্বতী ঠাকুরকেও তাই করব, কালকে ঝাড়পোছ করে ভালো করে রেখেছি। আর কালকে ফুল মালা সন্দেশ ফল টল দিয়ে নিজেই পুজো করব। ভক্তি দিয়ে মন দিয়ে ডাকলে মাকে ব্রাহ্মণ দিয়ে পুজো করা লাগে না। আমার মনে হয়, আমার পার্সোনালি মনে হয় মন থেকে যদি ডাকা যায় মা তাহলে জল বাতাসা দিয়ে পুজো করলেও সাড়া দেয়। আর মন দিয়ে ডাকতে না পারলে ওই জাঁক জমক করে লোক খাওয়ালাম, জাঁক জমক করে পুজো দিলাম, এদিকে ভক্তি দিয়ে মন দিয়ে যদি ডাকতেই না পারলাম সেই পুজো মা গ্রহণ করে না। তো যদি কোনোদিন আবার দিন দেয় মা যদি আমার হাতে পুজো নিতে চায় আবার পুজো করব, কিন্তু বাড়ি ঘর দূর হলে তারপরে, কারণ এই এক ঘরের মধ্যে না খুবই অসুবিধা হয়। আমি ওইখানটা রান্না করি, ওইটা শরীর যদি আমি এখন পুজো করি দুদিন আমাকে তাহলে খাওয়া বন্ধ করে বাইরের খাবার খেতে হবে। বাইরের খাবার খাওয়া মানে এখন বরের শরীর খারাপ হবে, মেয়ের শরীর খারাপ হবে। ওই জন্য যেটুকু আছে যেরকম আছে ওইভাবেই চলি, আর কি করা যাবে। তো চলো এখন জামা কাপড় টাপড় ভাঁজ করে সন্ধ্যের যা যা কাজকর্ম আছে সেগুলো চটপট করে নিয়ে আবার রান্নার দিকে ব্যস্ত হতে হবে। আবার মেয়ে কালকে শাড়ি ঠাড়ি পরবে, সেসব চিন্তা করতে হবে। আবার সকালবেলা হলুদ দিয়ে স্নান করবে, হলুদ আজকেই বেটে রাখবো, প্রচুর কাজ আছে। মিক্সি টিক্সি সকালে তো ধোয়া মোছা করে রেখেছি, মিক্সি তো আর জলে মানে মাজার জিনিস না, জল ন্যাকড়া করে মুছে নি। আর ফ্রিজ টিরিজও মুছে রেখেছি, সমস্ত কিছু ধোয়া মোছা করে রেখেছি। দেখি ইচ্ছে আছে কালকে একটু বাড়িতে গিয়ে মাকে দেখতে যাওয়ার, কত দূর কি হবে জানি না, দেখতে থাকো তোমরা তাহলে দেখতে পাবে। চলো জামা কাপড় ঠাকুর গুলো তো ভাঁজ হয়ে গেল, এবার এগুলো জায়গা মতো গুছিয়ে দিই। তারপরে কাজের ফাঁকে আবার এক ফাঁকে আলমারিটা খুলতে হবে, আলমারি খুলে যেগুলো আলমারিতে তোলা তুলে দেবো, ওর শাড়ি ঠাড়ি ও কি পরবে বার করে দেবো। Sometimes like all you want to do is run. Hear me out, hear me out. It's all the things you never show. There are the things I want to know. Secrets start in your heart so slow. আমরা যখন ছোট ছিলাম তখন সরস্বতী পুজোর আগের দিনটাই যেন সরস্বতী পুজোর থেকে বেশি আনন্দের ছিল। সরস্বতী পুজোর আগের দিন মানে হচ্ছে আগে আলমারি খুলে কোন হলুদ কাপড়টা পরবো সেই নিয়ে সকাল থেকে চিন্তা ভাবনা চলতো। এই কাপড় ওই কাপড় সেই কাপড়, এটা পরবো ওটা পরবো, কত চিন্তা ভাবনা। হলুদই পরতে হবে, সরস্বতী পুজো মানে হচ্ছে বাসন্তী কালারের শাড়ি পরতে হবে, সাজগোজ এই হেনা তেনা, স্কুলে যাওয়া, ভোর হলে অঞ্জলি দেওয়া, কত কি। তখনকার আনন্দ আলাদা রকম আনন্দ ছিল বন্ধুরা, তাই না? এখনকার বাচ্চাদের অন্যরকম আনন্দ, মানে সময়ের সঙ্গে সঙ্গে সবার আনন্দর মানেটাও পাল্টে যায়, এই হচ্ছে ব্যাপার। এক এক জনের কাছে সরস্বতী পুজোর মানে এক এক রকম। দেখো আমার হলুদ বাটা হয়ে গেছে, এই যে হলুদ বেটে নিয়েছি, দেখো হলুদ বাটা পুরো কমপ্লিট। আর এখানে দেখো কালকে গোটা সিদ্ধ রান্না করব, তার জন্য একটা ভাজা মশলা লাগবে, ওই ভাজা মশলাটাই এখন করে রাখছি।
ভেজে নিয়ে আর কি গুঁড়ো করে রেখে দেবো, করতে সুবিধা হবে, নাহলে কালকে অনেক কাজ তো দেরি হয়ে যাবে নাহলে। দেখো এই যে ভাজা মশলাটা করে নিয়েছি, মশলা ভেজে গুঁড়ো করে নিয়েছি ঠান্ডা করে। দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। যে কোনো নিরামিষ রান্নায় যদি এই মশলাটা দেওয়া যায় না, তার স্বাদ 10 গুণ বেড়ে যাবে। এটা কালকে গোটা সিদ্ধতে দেব, ওই জন্য করে রাখলাম মশলাটা। আর এদিকে হলুদ তো বেটে রেখেছি, হলুদ বাটাও কমপ্লিট হয়ে গেছে। কালারটা দেখেছো, দারুণ এসছে কালারটা। চলো, অর্ধেক কাজ হয়ে গেল। এদিকে আটাও মেখে রেখে দিয়েছি, রুটিটা করব। বড়মশাই এলে Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out. বর চলে এলো দেখো, আর এখন বাজে ঘড়িতে 8:30 বাজে। আর এই যে ঠাকুরের জিনিসপত্র সব নিয়ে এলো। কালকে সরস্বতী পুজো, মিষ্টি, ফুল, মালা, ফুল টুল এখানে আছে, কারণ কালকে সকালবেলায় পুজো দেবো। ধূপকাঠি ফোপকাঠি অনেক কিছু এনেছে। আর এখানে আছে দেখো সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র, চাল, তেল, আলু, এখানে মশলাপাতি অনেক কিছু আছে। তো বন্ধুরা, এখন আমাদের খাওয়া দাওয়ার পার্ট কমপ্লিট হয়ে গেছে। এখন অনেকটা টাইম হয়ে গেছে, দেখো 11:30 বাজে ঘড়িতে, মানে হচ্ছে ওই 11:20 বাজে। আর এতক্ষণ অনেক কাজ করছিলাম। মেয়ে সাজগোজ করবে সেই সব জিনিসপত্র গোছাচ্ছিলাম, আলমারি থেকে জামা কাপড় বার করছিলাম। মানে ও কাপড় পরবে, সিলেক্টই করতে পারছে না, এইটা তো ওইটা, ওটা এটা, এই করতে করতে আপাতত ফাইনাল হয়েছে কি পরবে এইসব করছিলাম। আর অনেক জামা কাপড় তোলার ছিল আলমারিতে, সেগুলো তুলছিলাম। সাথে বড়মশাইয়ের আজকে আবার অ্যাক্সিডেন্ট হয়েছে। বর আসছিল তখন পেছন থেকে আর কি একটা স্কুটি ধাক্কা মেরেছে বরকে, তো পড়ে গেছে। যাই হোক, সন্তোষী মার কৃপায় অল্পের ওপর দিয়ে গেছে, লেগেছে পায়ে, পাটা ফুলে গেছে। মানে সাইকেলটা আর কি, সাইকেলের চাকার মধ্যে পাটা ঢুকে গেছিলো, তো পাটা ফুলে গেছে। তো বড়মশাইকে প্রথমে বরফ দিয়ে সেঁক দিলাম, তারপরে গরম সেঁক দিয়ে রুটি করে ওই চাটুতেই আর কি গরম সেঁক ঠেক দিয়ে তারপরে একটু ভলিনি স্প্রে করে দিয়েছি। দেখা যাক আজকে রাত্রিটা কেমন থাকে, সে বুঝে আবার ডাক্তার ফাক্তার দেখাতে হবে। আপাতত তো ব্যথা করছে, হাঁটতে কষ্ট হচ্ছে। মানে স্কুটিটা ধাক্কা মেরেছে তো বর পড়ে গেছে আর কি সাইকেলটা নিয়ে, আর সাইকেলের মধ্যেই পাটা ঢুকে গেছে। আমার এই কারণে না, আমার একদম বাইক ঠাইক স্কুটি ফুটি একদম পছন্দ হয় না, একদম পছন্দ হয় না। সত্যি কথা বলতে কি, কিছু কিছু লোকজন আছে যারা বাইকে বসলে বা স্কুটিতে বসলেও মানে স্কুটি দেখে যে আস্তে চালাবে সেসব নেই। বাইকে বা স্কুটিতে বসলে কিছু কিছু লোক নিজেদের মনে করে প্লেনে বসে পড়েছি আর পাইলট হয়ে গেছি আমরা, উড়ে যেতে পারলে মানে বাঁচে আর কি, এরকম অবস্থা। ওই জন্য আমার একদম বাইক ঠাইক এসব না একদম পছন্দ হয় না। কিছু কিছু ছেলে আছে এমন চালায় তারা, সে আর বলার মতো না। তো এই হচ্ছে ব্যাপার। এতক্ষণ এইসব শেক টেক দেওয়া ঠাওয়া এসব হচ্ছিল, মানে আসার সঙ্গে সঙ্গে তো তখন বলেনি, অনেকটা টাইম পরে বলেছে। এখন এইসব করছিলাম। আবার কালকে সরস্বতী পুজো, মেয়ের সাজগোজের জিনিসপত্র সব এইসব গোছাচ্ছিলাম। আর সকালের ভেবেছিলাম কালকের জন্য কিছুটা রান্না এগিয়ে রাখবো, কালকে আবার মাকে দেখতে যাবো তো, মেয়ের স্কুলে যেতে হবে, ঘরে পুজো করতে হবে, অনেক অনেক কাজ আছে কালকে। কিন্তু এইসব করতে করতে আর রান্না ঠান্নার দিকে আর মন ছিল না, সত্যি কথা বলতে, আর ইচ্ছেও করছিল না রান্না বান্না করতে। ওই জন্য সকালবেলার কড়াইশুঁটি ফুলকপি দিয়ে ডাল তো ছিলই, আর রুটি করে নিয়েছি, ওই খেয়ে নিয়েছি আমরা এখন। তো এই তো হলো আমাদের ডিনার। তো চলো
আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। কি গো, হাঁটতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, তাহলে ওরকম খোঁড়াচ্ছ কেন? হ্যাঁ, ব্যথা ব্যথা করছে পায়ে চাপ পড়লে। একদম হাঁটতে পারছো না নাকি? হাঁটতে পারবো না কেন? কই এদিকে ঘুরে একটু বলো, কি বলবো? কতটা লেগেছে তোমার? লেগেছে মোটামুটি, মানে খুব বেশি জোরে লাগেনি। সাইকেলের ওই হ্যান্ডেল আর ব্রেকের মাঝখানে পাটা ঢুকে গেছিল, তো ওই জন্যই গোড়ালিটায় চাপ পড়েছে। হাঁটতে অসুবিধা হচ্ছে? তেমন অসুবিধা হচ্ছে না, তবে ওই পায়ে চাপ পড়লে একটু লাগছে। সন্তোষী মার কৃপায় আর কি খুব জোর বেঁচে গেছে আর কি। সাইকেলটা তো মানে মেন রোডেই পড়েছে। এবার অন্যদিকে বড় গাড়ি ঠাড়ি চলে আসলে তো বিপদ হয়ে যেত না। বিপদ হতে মানুষের কতক্ষণ সময় লাগে। তো কি আর বলবো, যারা বাইক টাইক চালায় না, আমার একদম সত্যি কথা বলতে কি ভীষণ ভীষণ রাগ ধরে আমার। বাইক টাইকগুলো এখনকার দিনের মানে এখন বিশেষ করে এখন এই কম বয়সের ছেলেগুলো এমনভাবে চালায় না বাইক, মানে পারলে ওই যে বললাম উড়ে যেতে পারলে ওদের কাছে আর কি ঠিক হয়। তো যাই হোক, আজকে রাত্রিটা দেখা যাক, সে বুঝে সকালবেলা আবার ডাক্তার টাক্তার দেখাতে হবে। কালকে আবার সরস্বতী পুজো, ডাক্তারও বসবে না। চলো আজকের মতো টাটা।